সোনামুড়া থানার পুলিশ একজন ড্রাগ পেডলারকে আটক করেছে এবং ওনার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৬৭ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা, যেগুলি রাখা ছিল ৪টি প্লাস্টিক বস্তার মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে এগুলি তিনি বাংলাদেশে পাঠাবেন। এ নিয়ে সোনামুড়া থানাতে ওনার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে ওই এলাকা থেকে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান। আগামীকাল ওনাকে আদালতে প্রেরণ করা হবে উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে। আমরা সোনামুড়া থানা এবং 81 বিএনবিএসএফ আমরা জয়েন্টলি একটা অপারেশন করি একজনের বাড়িতে। ওনার বাড়ি মতিনগর গিলামুড়াতে। তো আমাদের কাছে খবর ছিল যে ওনার বাড়িতে মানে ওনার হাউস প্রিমিসের মধ্যে অনেক গাঁজা মজুত করা আছে। তো এই সুবাদে আমরা জয়েন্টলি ওইখানে অপারেশন করি এবং ওনার বাড়ি থেকে ৬৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা আমরা উদ্ধার করি, যেগুলি 4টি বস্তার মধ্যে রাখা ছিল এবং এগুলির মধ্যে যে প্যাকেটিং করা ছিল সিলোটেপ, কালো রঙের সিলোটেপ পেছানো। তো আমরা যথারীতি আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সার্চ সিজার আমরা করি ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিয়ে। এবং আমরা যে বাড়ির যে দুজন আমরা যে খবর যে ওনারা ইলিগালি বিজনেস করছে, ওনার স্বামী যে নাম হলো তাহের মিয়া, তো ওনাকে আমরা ডিটেইন করি এবং আমাদের সোনামুড়া থানাতে নিয়ে আসি এবং ওনাদের বিরুদ্ধে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে। তো কালকে আমরা মহামান্য আদালতে প্রেরণ করব এবং পুলিশ রিমান্ডও চাবো এবং আমরা এ বিষয়টাও দেখছি যে এগুলি উৎপত্তিস্থল কোথায় এবং এগুলি কোথায় নিয়ে যাওয়া হবে। তো প্রিলিমিনারি ওনাকে জিজ্ঞাসা করলে জানতে পারি উনি বাংলাদেশে এগুলি পাচার করার উদ্দেশ্যে এখানে আনা এবং এগুলির যে বাংলাদেশের মূল্য আনুমানিক বলছে যে আমাদের ইন্ডিয়ান প্রায় 12,000 টাকা 15,000 টাকা এরকম বিক্রি হবে। তো যদি আমরা এই সুবাদে ধরি তো এগুলির আনুমানিক বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকার আশেপাশে হয় আর কি। তো আমরা দেখছি এর পিছনে আরও কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। সীমান্ত এলাকা এক্সট্রিম বর্ডার। এমনি বিএসএফ এর বিশেষ করে কোন বিওপির জওয়ানরা ছিলেন? এটা বেসিক্যালি বাতাদোলা বিউপি। তো এখানে শ্রীমন্তপুর বিউপির তারাও ছিল এবং তারা যে গোয়েন্দা আছে তারাও ছিল।